দেখছস ক্ষুধা লাগছিল, কানতে কানতে ঘুমায় পড়ছে। ভালো হয়েছে আম্মা, ওরা তো এখানে কোথাও খাওয়াইতে পারতাম না। পরীক্ষা শেষ করে এসে তারপর খাওয়াবো। দাও একটু আমার কোলে দাও। গাড়ির টাকটা মনে হয় ছিঁড়ে গেছে, দেখুন। আম্মা চলো, দেরি হয়ে যেতেছে। ওরে আমার কোলে দি। না, সন্তানের মায়ের কোলে সবচেয়ে বেশি শান্তিতে থাকে। ও আমার কাছেই থাকবে। কায়েস, তোমাকে এমন দেখাচ্ছে কেন? অসুবিধা না, কি করবে? চল মা, দেরি হয়ে যেতেছে, পরীক্ষা শুরু হয়ে। মা, আমি কায়েসে ছাড়ুম না। আমার সাথে ধোঁকাবাজি করার শাস্তি ওরা পাইতেই হইব। পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আব্বা, তুমি আমাকে সত্যি করে বলো, সুরভির কি বিয়ে হয়েছে? হ্যাঁ রে বাবা, তোমার কি মাথা ঠিক আছে? আরে ফারিয়ার মতো একটা সুন্দরী মাইয়ার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, আর তুমি কিনা গ্রামে আইসা একটা দুশ্চরিত্র খারাপ মাইয়ার কথা আমার কাছে জিজ্ঞাসা করতেছো? আব্বা প্লিজ, তুমি আমাকে ক্লিয়ার করে বলো, আমি গ্রাম থেকে যাওয়ার পরে অন্য কোথাও সুরভির বিয়ে হয়েছে কিনা? ওই ধরনের দুশ্চরিত্র মাইয়া গো বিয়ে হইতে হয় না, ওগো তো স্বামীর অভাব নাই, এইখানে সেখানে স্বামীরা দাঁড়ায় থাকে। কিন্তু আব্বা, তুমি তো বলছিলা সুরভির বিয়ে হয়েছে। হ্যাঁ কইছিলাম, আমি তো এও কইছিলাম। ওই দুশ্চরিত্রা খারাপ মাইয়ার পেটের যে বাচ্চাটা ছিল না, সেটারও নষ্ট কইরা ওই শালাই মাতার মাইয়ার আবার অন্য জায়গাতে বিয়া দিছে। তার মানে বাস্তবতা হলো সুরভির এখনো বিয়ে হয় নাই। আব্বা, সুরভির কুলে যে বাচ্চা দেখলাম সেটা আমার বাচ্চা, সুরভির আর আমার বাচ্চা। আমার একদম চুপ, আর কথা কবি না। যদি আর একটা কথা কস না অন্ত। কায়েস, তোমাদের বাসায় যে এসি নেই, তুমি আমাকে আগে বলবে না? গরমে আমি একেবারে পুড়ে যাচ্ছি। এসি নেই তাতে কি হয়েছে, এসি লাগাই দেবো, তুমি কোনো চিন্তা করো না। যাও ভিতরে যাও, রেস্ট নাও। আমাদের বাপ পোলার কথার ভিতরে তুমি আসো না, এটা শুনে তোমার লাভ হবে না। যাও যাও ভিতরে যাও। ও হ্যাঁ, ভালো কথা শোনো, আরেকটা কথা বলি, মন দিয়া শোনো। তোমার আর কায়েসের সাথে যে এখনো বিয়ে হয় নাই, এই কথা যেন এলাকার মানুষ গুণক্ষরে টের না পায়, বুঝতে পারছো? কিন্তু কেন আঙ্কেল? আমাদের বিয়ে হয়নি তো কি হয়েছে? কিছুদিন পরে তো আমাদের বিয়ে হবে, আর এখানে মিথ্যে বলার কি আছে? কারণ আছে, অনেক কারণ আছে মামুনি, সেটা তুমি বুঝবা না। তুমি ভিতরে যাও, রেস্ট নাও, আমি তোমার এসির ব্যবস্থা করতেছি। যাও মা, যাও ভিতরে যাও। ঠিক আছে আঙ্কেল। আব্বা, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাই না। ওই সন্তান কি আমার? চুপ! উত্তর পাইছস না? দুশ্চরিত্র মাইয়ার জন্য ফিরিত উতলাই উঠতেছে না, এত ফিরিত আসে কোত্থেকে? শুন, তোর সাপ সাপ একটা কথা বলে দিতেছি, আমার ওয়ার্ডার ছাড়া আমার বাড়ির বাউন্ডারির বাইরে যদি এক পাও যাস, তাহলে কিন্তু তোর পাও হাত সব কিছু ভাঙ্গা লুলা করে ঘরের ভিতরে আটকে রাখবি। কথাটা মনে রাখিস। খুব ভালো হলো, তাই না? হ্যাঁ, কোয়েশ্চেন তো ইজি ছিল। হ্যাঁ আসলেই প্রশ্ন ইজি ছিল। করিতে কেমন? খুব ভালো হয়েছে মা। মাশাআল্লাহ। রবি, তোর বাবুটা অনেক কিউট। দোয়া করিস দোস্ত, ওরে নিয়ে যে যুদ্ধে নামছি, সেই যুদ্ধে যে আমার জয়ী হইতেই হবে। এটা আবার বলা লাগে? অবশ্যই দোয়া করব। চাচি, একটু দেন না, আমাকে একটু আদর করে দেই। ওইসে বাবা, কি ব্যাপার? এ বাচ্চা কার? কথা বলিস না কেন? এ বাচ্চা কার? আঙ্কেল, এটা আমার বাচ্চা। তোরে কি কলেজে পাঠায় এই সমস্ত আজে বাজে মায়ার লগে মিশতে?
আমা তুমি এমনি কইতাছো কে? দেখো না বাবুটা কত কিউট। চুপ কর, যার বাচ্চা তার কোলে দে। আর এই সমস্ত পাপের ফসল কোন আক্কেলে কোলে নেয়? আর কোনোদিন যদি দেখছি এই সমস্ত বাজে মেয়ের লগে মিশতে, তাহলে তার লেখাপড়া আমি সারা জীবনের লেখা বন্ধ করে দেবো। আঙ্কেল, একটা বাচ্চা কখনো পাপ হইতে পারে না। সে তো হয় ফুলের মতো পবিত্র আর নিষ্পাপ। কত নিষ্পাপ সবাই জানা আছে। আর বিয়ার আগে তোমার বাচ্চা হয়েছে, আবার বড় গলায় কথা কও, নির্লজ্জ কোথাকার। শোনেন আঙ্কেল, আমার বাচ্চা তার বাবা মায়ের বৈধ সন্তান, আর এই সত্য একদিন সবার সামনে আসবে। সেদিন আপনাদের এই অপমানের জবাব আপনারা নিজেরাই পেয়ে যাবেন। ভাই সাপে এইভাবে কথা কইতেছেন কারি? গ্রামের সবাই জানে চেয়ারম্যানের পোলা কায়েসের লগে গোপনে বিয়া হয়েছে। আর তাছাড়া আপনি তো আপনার মেয়েরে কইয়ে দিলেন যাতে আমার মেয়ের সাথে না মিশে। তারপরও দাঁড়াই আছেন কে? নিয়ে যান, নাকি আরো অপমান করতে বাকি আছে? তোমাকে আবার মান সম্মান আছে, অপমান করবো কেমনে? এই যাও, চল। আমা, তুমি বাড়িতে যাও, আমি আইতেছি। বাড়ির যাবো মানে? কই যাবি তুই? লতিফ চেয়ারম্যানের বাড়িতে যাবো। আজকে আমি আমার সন্তানের অধিকার আদায় করে রেখেছি। আমি কি কস, তোর মাথা মুথা ঠিক আছে? লতিফ চেয়ারম্যান যে খারাপ একটা মানুষ, তোরে একা পায়ে কোনো ক্ষতি করতে পারে। লতিফ চেয়ারম্যান আমার ক্ষতি করবো? পারবো না আম্মা, আর এটা আমার ভাবনার বিষয় না। আমি লতিফ চেয়ারম্যানে কি করবো, এটা লতিফ চেয়ারম্যানের ভাবনার বিষয়। আর আমি একা না আম্মা, আমার সাথে যে আমার সন্তান আছে, ও আমার সাথে থাকলে আমি সব যুদ্ধ জয় করতে পারবো। আম্মা, তুমি বাড়িতে যাও, আমি আইতেছি। কায়েস, কায়েস কোথায় তুমি? কায়েস! কে? ওই পকেটের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির সামনে আইসা আমার পোলারে নাম ধরে রাখতেছস? চেয়ারম্যান সাহেব, আপনার ছেলের আসতে বলেন। আজকে আমার বাচ্চা তার বাবার অধিকার চাইতে আইছে। শখ কত! এই সামনে, এই তোরে কি আমার পোলা বিয়ে করছিল যে আমার পোলার বউ দাবি করতেছস, আবার এই বাচ্চার বাপ দাবি করতেছস? অবশ্যই বিয়ে করছিল। বসির কাজে নিজে উপস্থিত থাইকে আমাদের বিয়ে দিছিল। আপনি তো তাকে টাকা খাওয়ায় গ্রাম ছাড়া করছেন, শহরে পাঠিয়ে দিচ্ছেন, যেন আমাদের বিয়ের কোনো সাক্ষী না থাকে। এই মুখ সামলায় কথা বল, একবার মুখ সামলায় কথা বল। বাড়িতে কিন্তু আমার নতুন বৌমা আছে, তার সামনে যদি আমার মান সম্মান যায় না, এখনো বাইরে বাইরে, আমার বাড়ি থেকে বাইরে বাইরে। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলের আমার কাছে আসতে বলেন। এই যে কায়েস সাহেব, আমি আপনার ভালোবাসার ধোকায় পড়া আপনার সন্তান আমার পেটে ধরছিলাম। পালিয়ে যাওয়ার সময় একটাবারও কি আপনার আমার কথা মনে পড়ে নাই? এটাই আপনার বিবেক? কায়েস, এই মেয়েটা এসব কি বলছে? কিছু না মা, কিছু না। পাগল পাগল, পুরাটাই পাগল। এই বাচ্চা দিয়া আমাকে বোকা বানাইতে আইছে। এই এটা এখানে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা নিয়ে আমার বাড়ির সামনে থেকে যা। চেয়ারম্যান সাহেব, আপনার গোটা সম্পত্তি আমার নামে লেখা দিল, আমি আমার বাচ্চার অধিকার আজকে না নিয়ে দাম না। আমার সন্তান আপনার নাতি, আপনার ছেলের বৈধ সন্তান, আপনার তাদের মানতেই হইব। এই মেয়ে, তুমি এসব কথা কেন বলছো? হ্যাঁ, যে কায়েস তোমাকে বিয়ে করেছে, এসব মিথ্যে কথা বলে তোমার লাভ কি? না রে, লাভ তো আপনার। কায়েসরে বিয়ে করছেন, মর্যাদা পাইছেন বই, আর আমি বিয়ে করে বাচ্চার পেটে ধরছি, তারপরে মর্যাদা পাই নাই। তাই যুদ্ধে নামছি। এই যুদ্ধ আমার লড়াই করে যাইতেই হইব, আমার সন্তানের অধিকার আদায় করতেই হইব। আর কায়েস, কায়েস আজকে আমাদের চিনিই না। সুরভি, ফকিন্নির বাচ্চা, তুই কি ভালো ভালো এখান থেকে যাবি, না তোরে আর তোর সন্তানের ঘাট ধরে বাইর করে দেবো? শুধু আপনার লোক কেন, দুনিয়ার সব মানুষ আজকে এক হইল, আমি এই বাড়ি ছাড়ুম না। আমার বাচ্চার অধিকার না নিয়ে আমি যাবো না। সুরভি, তুমি এই বাড়ি থেকে চলে যাও, তোমার অনেক বিপদ হবে। আমার বিপদ নিয়ে তোমার ভাবতেইব না। তুমি সাফ সাফ কও, তুমি আমাদের বাচ্চারে তোমার পরিচয় দিবা কিনা? না, পারবো না, কখনো পারবে না। এই তোরা কে কোথায় আছস? এই ফকিন্নির বাচ্চা নষ্ট মাইয়াটা আমার বাড়ি থেকে বাইর কর, এক্ষুনি বাইর কর। আমি যদি আমার সন্তানকে 9 মাস গর্ভধারণ করে জন্ম দিতে পারি, তাহলে আমার সন্তান একদিন তার পিতৃ পরিচয় আদায় করেই ছাড়বে। লতিফ চেয়ারম্যান, আপনার যত শক্তি আছে, যত মানুষ বল আছে, সব কিছু নিয়ে আপনি আগে আসেন আমার আর আমার সন্তানকে নিশ্চিহ্ন করার জন্য। আপনাদের মতো বড় বড় মানুষরূপী শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এই কিশোরী মা একাই যথেষ্ট।
আপা আপা কই তুই তুই আইসস? কান্দছিস কেন আপা? কি হইছে? কি হইছে? তুই কাজ গো বাড়ি গেছিস দেখা আব্বা আম্মার সাথে খুব রাগারাগি করছে। কই আব্বা আমরা তো দেখতেছি না, বাড়ি তো শুনশান কেন? আব্বা এত উত্তেজিত ছিল, আবার হার্ট অ্যাটাক করছে। উত্তেজ ভাই সদরে নিয়ে গেছে, সদর হাসপাতালে ভর্তি করাইতে। আম্মা আমার কেনে? কি কইতাছিস তুই আপু? আব্বা হার্ট অ্যাটাক করছে আর আমি জানলাম না? তোরে জানাবো কেমনে? তোর কাছে কি মোবাইল আছে? আপু দেখিস আব্বার কিচ্ছু হইব না। এই বিপদের সময় আব্বা ছাড়া আমাকে কি আছে ক? আল্লাহর কাছে কান্নাকাটি করবো না, আল্লাহর কাছে কান্নাকাটি কর। আব্বা যেন কিছু না হয়, আব্বা যেন কিছু না হয়। ই আল্লাহ, তুমি দয়া করো বাবু। আমার এই সন্তানটা নিয়ে আমার অনেক দূর যাইতে হইব। আমার আব্বারে ছাড়া, আমার আম্মারে ছাড়া আমি অনেক দূর যাইতে পারবো না। আমার দুজনই লাগবো। আল্লাহ তুমি আমার আব্বারে সুস্থ করে দাও আল্লাহ। আমি তোর একটা ভুলের কারণে দেখছো আমাদের সংসারটা কিরকম এলোমেলো হয়ে গেল। বলেন কি, আপনার বাবা হার্ট অ্যাটাক করেছে? এবং বাবার হার্টে ব্লক ধরা পড়ছে, খুব দ্রুত রিং পড়াতে হবে। ওহো, সো স্যাড। কিন্তু আপনার বাচ্চার অবস্থাও তো খুব একটা ভালো না। কি বলছেন স্যার? বাচ্চার প্রচুর ঠান্ডা লেগেছে। আপনি ওকে কিছুদিন চেম্বারে নিয়ে আসেন, ওকে গ্যাস দিতে হবে। কিছুদিন? আমি বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে অনেক কষ্টকর হবে, কিন্তু কোনো কিন্তু নেই স্যার। আমার মেয়ের জন্য যতদিন আসতে হয় আমি ততদিন আসবো। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার সন্তানকে বাঁচাতে চাই স্যার। তাতে আমার যতই কষ্ট হোক আমি হাসি মুখে মেনে নিব। আচ্ছা, ওর বাবা কি ওকে মেনে নেবে? জানি না, তবে একদিন না একদিন ওকে মেনে নিতেই হবে। আচ্ছা, আপনি কি বলতে পারেন আপনি এতটা মনোবল কোথা থেকে পান? এই যে স্যার আমার মনোবলের উৎস। সত্যি বলতে কি এখন গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আর আমার সন্তানের বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে লড়াই করতেছে আমাদের এই গ্রাম ছাড়া করার জন্য। কিন্তু আমি একদিন আমার এই সন্তানকে বড় করব এবং ওর সাথে আমি এই গ্রামে গর্বের সাথে বসবাস করব। পুরা ঘটনা তো সবাই দেখছো, যেটা করছে এটার কোনো মাপ নাই। এটার একটা উপযুক্ত বিচার করতেইব। এই সমাজে এইরকম ন্যাক্কারজনক কাজ কোনো অবস্থাতে মাইনে নেওয়া হইব না। কি ব্যাপার? আমাকে বাড়িতে এত মানুষ কেন? নাটক করতেছ? নাটক কি হয়েছে জানো না? বাপ তো একটা অসুস্থ হয়ে হাসপাতালে চিতে রয়েছে, আর তুমি তো সারাদিন ৫-৪ উপজেলায় উপজেলায় ঘুরো। এদিক দিয়ে তোমার বইনে না গললে ঘরের মধ্যে ঢুইকা দরজা লাগাই দিচ্ছে। কি? এটা মিথ্যা কথা। আপনারা সবাই মিলে আমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আমার বোনের ফাঁসানোর চেষ্টা করতেছেন। আরে কিসের ফাঁসানোর চেষ্টা? কি বলতেছে না বলতেছে? আমি কতটা ভালো মানুষ আপনি কাকা জানেন না? আমি এদিক দিয়ে যাইতেছিলাম, সোমা আমারে ইশারা দিছে। আমি কাছে গেলাম, সে বলছে তার নাকি টাকার খুব দরকার। ১,০০০ টাকা দিলে সে নাকি আমারে সময় দিবে। এই জন্য আমি চকচকা 2টা নোট দিছি তারে। তারপরে তো সে হাত ধরে আমার রুমে নিয়ে গেল, এর মধ্যে তো লোকজন হয়ে পড়লো। না না সুরভি, এই সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা কইতেছে। আমি কিছু করি নাই। আমি ঘরে ঢুকে দেখি ও না আগে থেকে আমার ঘরে বসেছিল। আর ইস্কান্দর চাচার লোকজন বাড়ি থেকে শিকল লাগায় দেয়, গ্রামের লোকজন দেখায় আমি কিছু করি নাই। দেখছো সবাই কত খারাপের খারাপ, কি রকমের মিথ্যা কথা কইলো। 2টা বই একেবারে একই রকম হয়েছে। এই যে ছোট বোনের মতো 2 দিন পরে যখন প্রয়াতি হইবা তখন দুর্নামটা তো আমাকে হইব। এইটার শাস্তি হইতে হইব, বিচার হইতে হইব। সুরভি সবাই সবাই ষড়যন্ত্র করতেছে, আমি কিছু করি নাই। খবরদার কোনো উল্টা পাল্টা কথা বলবো না। এইখানে কোনো ষড়যন্ত্র না, যেইটা করছে সেইটাই বলা হয়েছে।
তোমাগো জন্য দুইটা রাস্তা খোলা আছে। হয় মুন্নারে ওই সোমার সঙ্গে তুমি বিবাহ দিবা, আর তা না হইলে তো করে এই গ্রামে এক বইরা করা হবে। কি ব্যাপার দাঁড়ায় আছিস কেন? উত্তর দে। কি হইল? চুপ করে গেছো কেন? কথা বলো। আমাগো জীবন বাইচা থাকতে আমার বোন জীবনে এই মুন্নার মতো চরিত্রহীন খারাপ লোককে বিয়ে করব না। আপনারা জীবনে আমাগো সমাজ থেকে একগড়া করে রাখতে পারবেন না। আর আপনাদের মতো সমাজ যারা চোখ থাকতে অন্ধ, যারা দিনের বেলা সাদা আর কালোর মধ্যে আলাদা করতে পারে না, এরকম সমাজ যে আমরা চাই না। দেখছো এই নষ্ট মাইয়ার গলার আওয়াজ শুনছো? শুই না রাখো সবাই, আজকে থেকে ওরা এক বইরা। কেউ ওগো কাছে কোনো সদাই পাতি বেচবা না, কেউ ওগো লোকে মিশবা না, কথাবার্তা বলবা না, কেউ কোনো রিক্সা গাড়িতে তুলবা না। তোরা এক বইরা হয়ে গেলি। এই সবাই চল আমার লোকে। সোমা, আমিও দেখতে চাই তুমি কয়দিন আমার বিয়ে না করে থাকতে পারো। সবাই মিলা বাড়ির উপরে আইসা যেদিন তোমাকে বাড়ি ঘরে আগুন লাগাই দেব, সেই দিন বুঝবা এই মুন্নাটি জিনিস। তখন তোর বাবা কত দানে কত চান। কি যে করবো কিছুই বুঝতেছি না। তোর বাপের নিয়ে পড়ছে একটা বিপদে, আর গ্রামের সব মানুষগুলো উঠা পড়ে লাগছে আমাকে গ্রাম থেকে বাইর করার লেগা। আমার অনেক ভয় লাগে রে, আমার মন মানে না তোগো একলা ঘরে রাখার। এই জন্য আমি তোর ফুপুরে তোর আব্বার কাছে রাখা আইছি। আম্মা তুমি চিন্তা করো না, আমাকে সমাজ থেকে বিতরিত করছে তো করুক, তাতে আমগো কি? আব্বা সুস্থ হয়ে এলে দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ মা, দেখো একদম সব ঠিক হয়ে যাবে। আর মাঝখান থেকে আমাদের আর কয়টা দিন কষ্ট করতে হইব। কোনো কষ্ট থাকবো না, খালি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আপনার সাহস তো কম না? আপনি অনুমতি ছাড়া আমার ঘরের মধ্যে এসে ঢুকছেন। কি করবো, কোনো উপায় নাই। দিনের বেলা তো আইতে পারি না, এই জন্য রাতটা কইতে পারো চুপে চুপে পলাই আসছি। আমার বাড়ি থেকে বাইরে যান, কল্লা কিন্তু ঘরে থাকবো না, দাদি কিন্তু কল্লা ফেলা দিমু। তুমি মাথাটা একটু ঠান্ডা করো, মন দিয়ে আমার কথাটা শোনো। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমার বাচ্চারা লইয়া এই এলাকার সাইডে চলে যাবো। 1 থেকে 3 পর্যন্ত গুনমু, এর মধ্যে যদি বাইর না হন তাহলে কিন্তু আমারে তুমি ডর দেখাও। আমি ডরান্না খেলোয়াড় না, আমি অরিজিনাল খেলোয়াড়। আপনি যাবেন নাকি আমি জানবো? ব্যবহারটা কিন্তু একটু বেশি খারাপ করে লাইলা। ঠিক আছে, যাইতেছি তো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। অটো কই? আমরা বাজারে গিয়ে চকলেট খাবো। একটা অটো তো দেখতেছি না। এই অটো দাঁড়াও ভাই, আমাকে একটু সদরে নিয়ে যাও। আপনাকে নেওয়া নিষেধ আছে। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ওরা ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। সদরে না গেলে তো বাসে চড়তে পারবো না, আমাকে একটু নিয়ে যান। সমাজ থেকে আপনাকে নিষেধ করছে, আপনাকে নেওয়া যাবে না, আপনারা এক গইরা করছে। মামা আপনারা ভাড়া বাড়াইতে মনে না, না। নিয়ে যান। কেমন লাগতেছে? হ্যাঁ, অন্তর্গরে অটোওয়ালাও নিতে চাইতেছে না। আরে আল্লাহ যখন 2টা পা দিছে, আমি হাইটেই যাবো সদরে, এতে তো খুশি হওয়ার কিছু নাই চেয়ারম্যান সাহেব। একদিকে তো তোর বাপের জান নিয়ে টানাটানি, অন্যদিকে এলাকার মানুষরা তোকে নিয়ে করতেছে টানাটানি। এখনো সময় আছে, আমার পোলার বউ হওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর।
নইলে কিন্তু তোর পরিস্থিতি বেশি ভালো হইব না। স্বপ্ন যখন দেখা ফেলাইছি কোটারে তোর বাদ দেওয়ার উপায় নাই চেয়ারম্যান সাহেব। আপনি বরং স্বপ্ন দেখা বাদ দেন যে আমরা আপনার কাছে হাইরা গেছি। ঠিক আছে, দেখা যাইব কে হারে আর কে জিতে সেটা সময় হলেই দেখা যাবে। তবে শোন, তোর এই অবৈধ সন্তানটা না এই দুনিয়াতে কতদিন বাইসা থাকে সেটা এই লতিফ চেয়ারম্যানে বাইসা থাকলে দেখাই দেবে। কথাটা মনে রাখিস। চল। একটা কথা শুনে যান চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চারা যদি কেউ তুলা দিয়ে ঢিল ছুড়ে না, আমি তাহলে পাথর দিয়ে ঢিল ছুড়ব। সুরভি চুপ করে থাক, এসব অমানুষের লোকে কথা বলতে গেল দিবে কি বাদে? আমি অমানুষ? একটা দুশ্চরিত্র মাইয়ার মা হইয়া তুই আমারে কইলি অমানুষ? এই অমানুষ যে কত বড় অমানুষ হইতে পারে, কত ভয়ঙ্কর হইতে পারে সেটা তুই সময় হইলে টের পাবি। কথাটা মনে রাখিস। চল। আম্মা, তুমি একটা সিস্টেম করে সদরে চলে যাও। আমি না থাকলে তোমার আর কি সমস্যা করবো না। আমি থাকলে যত সমস্যা। তুমি যাও, আমি আইতেছি। তুই কই যাবি? বাড়ি যেতেছি। বাড়িতে গিয়ে আমার নিজেরই একটা ব্যবস্থা করতে হইব। মানুষজন আমাকে সাহায্য করবো না, নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হইব। তুমি যাও। কিন্তু তুই পড়বিটা কি? করলাম তাইতেছি, তুমি সাবধানে যাও। আচ্ছা, তুই সাবধানে যাইস। হ্যাঁ। আপা, আপা, কি হচ্ছে বাবা? কিরে, তুই সাইকেল দিয়ে কি করবি? আপু, এই গ্রামের কেউ আমাকে ভ্যানে চড়াইব না, তাই সাইকেল নিয়ে সদরে যাইতে হইব। তুই সাইকেল চালায় এই বাচ্চা নিয়ে যাইতে পারবি? কেন পারুম না আপা? মাহেরা কোলে সন্তান বাইরে যদি 4 বাগানে চা তুলতে পারে, তাহলে আমি সন্তান কোলে বাইরে সাইকেল চালাতে কেন পারুম না? অবশ্যই পারুম আপা। তুমি এক কাজ করো, তুমি বড় ওনাটা নিয়ে আসো, আমি বাবুরে আমার কোলের মধ্যে বাইন্দা তারপরে সাইকেল চালাই নিয়ে যাবো। তাহলে চল, আমারই নিয়েও চল। আমি ওরে নিয়ে পেছনে বসি, তুই আমাদের নিয়ে চলাইতে পারবি তো? হ্যাঁ, অবশ্যই চালাতে পারুম। তুমি আসো, ওঠো। পারবি না মানে? 100 বার পারবি। না আব্বা, চোখের সামনে তোমরা এরকম জুলুম করবা, আমি তোরে দেখে সহ্য করতে পারতেছি না। আরে বাপরে বাপ, বাপের জন্য মায়া লাগে না, শ্বশুরের জন্য মায়া দে উতলে উঠতেছে। ওই বাচ্চা, ওরা যে তোরা ফাঁসাইতে চাইছিল সেটা কি ভুলে গেছস? আব্বা, ওরা আমার ফাঁসায় নাই। সুরভিরে আমি বিয়ে করছি, সুরভি আমার বউ, আর ওই বাচ্চাটা আমার। আব্বা, আব্বা, তুমি আমার বউ সন্তানের কাছে আমাদের যাইতে দাও, আমাকে আমার বাচ্চার কাছে যাই। কায়েস, তার মানে ওই দিন ওই মেয়েটা যা কিছু বলেছিল সব সত্যি? হায় রে মামনি, আর তুমি আমার এই সুরভিতে কেন আইলা? যাও মামনি, যাও। থামেন আপনি, আজকে আমার সবকিছু জানতে হবে। কেন কায়েসের সাথে আমার মিথ্যে বিয়ের নাটক করতে হলো? ওই নষ্টা দুশ্চরিত্র মেয়েটা আমার কায়েসকে টার্গেট করছে। ও আচ্ছা, তাহলে এখন কেন কায়েস বললো যে ওই মেয়েটা কায়েসের বিবাহিত বউ? ওর মাথা ঠিক নেই, তাই আবু ধমন বলতেছে মামনি। ঠিক না বাবা? আব্বা, আমার মাথা ঠিকই আছে, ঠিক নাই তোমার মাথা। আমার মাথা ঠিক নাই? তার মানে কি আমি পাগল? এই তোরা কে কই আছস? এ তাড়াতাড়ি আয়, আমার কায়েস পাগল হয়ে গেছে গা। ওরে হাত পা বাইন্ধা অন্ধকার ঘরের ভিতর আটকে রাখ, তাড়াতাড়ি আয়। আব্বা, সুরভির কাছ থেকে আমরা আলাদা করতে পারবো না, আমার বউ বাচ্চার কাছ থেকে তুমি আমার আলাদা করতে পারবে না। আমি সুরভির কাছে যাবই, আমার আটকে রাখতে পারবো না আব্বা। আব্বা, আমার আলাদা করতে পারবো না, পারবো না আলাদা করতে। আঙ্কেল, আপনি তো মানুষ না, মানুষ রূপে একটা জানোয়ার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর চোখের সামনে দেখছস না আমার পোলার আমি পাগল বানাই দিছি। তুই যদি আর একটা কথা কস না, তোরও পাগল বানায় এখানে আটকে রাখো। তোর বাপের তো অনেক অর্থ সম্পদ আছে, তাই না? এগুলা তো সব আমার চাই। আমি কায়েসের সাথে তোর বিয়ে দিয়ে তোর বাপের অর্থ সম্পদ যা আছে সেগুলো আমি দখল করব। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে ঢাকায় পাঠিয়ে দিন, আমি ঢাকা যেতে চাই।
টাকা যাবে? তোর বিয়া না হওয়া পর্যন্ত তোর বাপের সাধ্য না এখান থেকে তোরে নেওয়া। কথাটা মনে রাখিস। আঙ্কেল আঙ্কেল সোমা, ও সোমা, কোথায়? শালিকা, সুরভি, কই তোমরা? সোমা, এই আপনি এত রাতে আমাদের বাড়িতে কি করেন? হবু জামাই তার শ্বশুর বাড়িতে আসছে, এখানে অবাক হওয়ার কি আছে? ডাকো তোমার বোনরে, ডাকো, সে বিস্তারিত বলবে। ডাকো। সোমা, কোথায় তুমি? শ্বশুর বাড়ি জামাই? অবশ্যই শ্বশুর বাড়ি, সব বলতাছি। সোমা, ওই তুমি, আরে এদিকে এসো। এই যে আমি এখানে। তুমি তোমার বোনরে বলো নাই যে তোমার আমার মধ্যে একটা কাহিনী বলো নাই? আপু উনি কি বলতেছে? আর উনি এত রাতে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে কি করতেছে? আরে তোমার বোন তোমারে বলতে শরম পাইতেছে পাগল। তোমার বোন তো আমার বিবাহ করতে রাজি হয়েছে। আর মিষ্টি আনবো না, যে খুশি আমি হইছি, আমার তো মন চাইতেছে পুরো মিষ্টির দোকান কিনা নিয়ে এসে প্রত্যেকের বাড়ি যেয়ে যে মিষ্টি খাওয়াই। আমি এখানে কি শুনতেছি? আমি মুন্নারে বিয়ে করতে রাজি হয়েছি, কারণ ওনারে বিয়ে করলে এই সমাজে একঘরীকরণ আর আমাদের মধ্যে থাকবো না। আর তাছাড়া তুই বাচ্চারে নিয়ে এত কষ্ট করস, আমার না ভালো লাগে না, আমি সহ্য করতে পারি না। এই জন্য মুন্নারে বিয়ে করতে রাজি হয়েছি। আপু তাই বললে? তাই বললে আবার কি? আমি কি পোলা দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, ঠিক আছে, চেহারা একটা সোরসোর ভাব আছে, সোনা পাউডার মাখলে ওটা চলে যায়। নেশা পানি তো খুব একটা করি না, কিনছি, মানে খারাপ দোষ কিছু কইতে পারবা না তুমি আমারে। তাই বললে তুমি মানে আমার এইরকম ইগনোর করার তো কিছু নাই। সোমা, তোমার আমার লাগে বাসার কোন রুম হইবে, চল একটু দেখি। সুরভি, তুই বাবুর কাছে যা, এইখানে অনেক ঠান্ডা। যাও, মাসুম বাচ্চা, ছোট মানুষ কাঁদবে। যাও তুমি ভিতরে যাও। শালিকা, ভালো কথা একটা জিনিস মনে রাখবা, যেদিন আমি অফিসিয়ালি এই বাড়ির জামাই হব, সেদিন কায়েসরে এই বাড়ির উঠানে আইনা কানের নিচে এমন একটা চটকনা দিব, ও হয়তো তোমার বিবাহ করতে রাজি হবে। ওর বাপেও তোমারে না, ওর বাপে লাগবে না, ওই রাজি হবে। যাও তুমি ভিতরে যাও। যা, আবার ঠিক করতেছিস না তুই? সোমা, যেমনি হোক যে তুমি যে আমার বিয়ে করতে রাজি, সেতেই আমি খুশি। আচ্ছা, তোমার বেডরুমটা কোন দিকে? বাড়িতে তো কেউ নাই, চলো না বিটতে যাই। ছোট্ট একটা বিছানা, একটা বালিশ, দুইটা মাথা। তোকে কেন? ও মোবাইল। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার, আল্লাহ, কেমনে? না স্যার, আমি চিনি না স্যার। জি স্যার, আইতেছি স্যার, এখনই আইতেছি। হঠাৎ করে তোমার মুখটা এরকম শুকনো হয়ে গেল যে? কে জানি আমার নামে থানায় কমপ্লেন করছে, ধরলাম না, শুইলাম না, আগেই মামলা খেয়ে গেলাম, কিছুই তো বুঝতেছি না। আমি যাই আগে থানা পুলিশ সামলাই, তবে আসবো আবার। আসতে তোরা ঠিকঠাক মতো থাকিস, দরজা লাগায় রাখিস, আর বাবু যাতে কান্দে না, বাবুরে দেখিস। আল্লাহর রহমতে তোর আব্বা এখন অনেকটা ভালো আছে। আর ডাক্তার কইলো যে 2-4 দিনের মধ্যেই রিং পরায় দিব, ঢাকা নিতে হইব। এখন তো আর আমি তগত হয়ে যাইতাম না। তোর ফুবুর বরে বাড়িতে কি কাম আছে, আমি গেলে তোর ফুবু বাড়িতে যাইব। খবরদার, দরজা লাগায় রাখবি, কেউ ডাকাডাকি করলে বা দরজা ধাক্কাইলে খুলবি না কিন্তু। আমি গেলাম। আসসালামু আলাইকুম। বাড়িতে সবাই এক লোকেই পাইলাম, ভালো হইলো। কি ব্যাপার, এত রাইতে বললে আপনি আমার বাড়িতে কি মনে কইরা? কি কয়, খুব দরকার আছে, বিশেষ দরকার এই রাত্রেবেলা আসছি বাবুসা। শোনেন ইস্কান্দন চাচা, আমি তো আপনাকে সব শর্ত মাইনা নিচ্ছি, মুন্নারে বিয়ে করতেও চাইছি, এখন আবার কোন ফোন দিয়ে নিয়ে আমাকে বাড়িতে আইছেন? এই কথা ঠিক মতো বল, কোন দিকে কোন দিকটা দিচ্ছে? আমরা সবাই তোমার কুকর্মের জন্য মুন্নার সঙ্গে বিয়া সাব্যস্ত করছি, তুমি রাজি হয়েছো, ভালো। কিন্তু তোমার এই যে বইনের অবৈধ সন্তান, এরে নিয়া এই গ্রামে থাকতে পারবে না। আমাগো বাড়িতে আমরা থাকবো, আমার সন্তান থাকবো, তো আপনাকে কি? না, থাকতে পারবে না।
সমস্যা আমাদের আছে। আমরা তো সমাজ নিয়ে চলি। আমাগো মা বোনরা রাস্তাঘাটে চলতে পারতেছে না। চলতে না পারলে আপনারা গ্রাম ছেড়ে চলে যান। এই এই শুনছস, তোরা শুনছস? এই তুমি এটা কি কথা বললা? তোমরা কালকের মধ্যে গ্রাম ছাড়বা। আমি পরিষ্কার ভাষায় বলে দিতেছি, তোমরা দুইটা যুবতী মাইয়া এই খোলা বাড়ির মধ্যে একলা থাকতে পারবা না। তোমার বাবা সুস্থ হইয়া যখন বাড়িতে ফিরত আসবে তখন এই বাড়িতে তোমরা থাকবা। ভাবি সাহেব, আমার কথা বুঝা গেছে? চাচা, আমার বাপটাও অসুস্থ, ছোট বাবুটাও অসুস্থ, আমরা এখন কই যাবো? কি কয়? আরে তোমরা কই যাইবা সেটা কি আমরা জানি? ইস্কান্দার ভাই, আমাকে একটু দয়া করেন, এত পাষাণ হয়েন না আপনি। উপরে কিন্তু আল্লাহ আছে, একটু হইল মরণরে স্মরণ করেন ভাই। ইস্কান্দর চাচা, আপনার লোক কেমন একটা কথা আছে, একটু ভিতরে আইবেন? আমার সাথে কথা বলবা? ভালো, তোরা থাক, একটু কথাটা শুনে আসি। চলো চলো। ও সুরভি, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তুমি আমাদের কি জন্য ডাকছ। আমার টিয়া পাখি আমার প্রস্তাবে রাজি হয়েছে, তাই না? একদম ঠিক বলছেন। একটা ময়না পাখি, আমি জানি তো। শোন, এই যে জুতার বাড়ি দিছি, তুই কি চাস বাইরে সবাই গিয়ে বলে দিই যে তুই আমার হাতে জুতা বাড়ি খাইছস? আমার মান ইজ্জত কিছু না। তাহলে শোন, বাইরে যা করবি আমরা এই গ্রামেই থাকি। কি করবি? আমরা এই গ্রামেই থাকি, আর ওই মুন্নার লগে আমার বড় বোনের বিয়ে হইব না, ঠিক আছে? যদি না বলছোস তাইলে না না, এই যে এই দেখ, সব ভিডিও করে রাখছি। যদি না কইছোস এই কথাগুলো, গ্রামের মানুষ যদি কোনোভাবে বুঝতে পারছে যে তুই জুতার বাড়ি খাই এই কথাগুলো বলছোস, তাহলে সবার কাছে এই ভিডিও দিয়ে দিবি। বল। না 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 না, আমি তুমি যেটা বলছো সেটাই বল। ঠিক আছে? হয়েছে কি, মানে ব্যাপারটা হইলো এই যে আমার সঙ্গে যারা আসছ তাদের উদ্দেশ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। আমার বন্ধু মোহাম্মদ আব্দুল সালাম, সে অসুস্থ, তার হাতে রিং বসানো হইব। তাই মানবিক কারণে তিনি সুস্থ হইয়া এই বাড়িতে যতদিন না আসবে ততদিন এই পরিবার এইখানে থাকবে। এক কাম করি, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ও আর সবাই সবাই দোয়া করো আমার বন্ধু যেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। ওই শালারা আমিন বল, বল আমিন। আমি আসি, দেখা হইব ইনশাল্লাহ। তুই কেমনি কি করছস? তুই কি ওরে মারছস নাকি? যেমন কুকুর তেমন মুগুর, না হলে কি চলে রে আপা? মার তোরা সবাই খাইব, একদিন আগে না একদিন পরে। হায় হায়, কি করছিস তুই? ওই হারামজাদা যদি আমাকে উপরে প্রতিশোধ নেয় তখন কি করবি তুই? যুদ্ধের মাঠে প্রতিপক্ষ আমারে কোপ দিব না আমার সামনে মাথা নত করবো, সেটা তো সময় বলে দিব আম্মা। সেটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। মতিন, ভাই, সোমার সাথে যে আমার বিয়েটা ওর বোন ভাইঙা দিছে, কাজটা কি ঠিক করছে? কাজটা ঠিক করে নাই।
না কাকা ধরস না এই দৌড়তে হবো না, দেখতেও না। আমার তো শান্তি নাই, আমি পেট বইরা খাইতে পারি না, মাল খাইলে আমার জিনিস হয় না, আমার 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 তো অশান্তি। ওই আমার শরীরে জুতা পড়ছে, এইটা শোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। প্রতিশোধ তো আমারও নিতে হবে কাকা। চল, ওই সালাম শালার পুতে তো স্ট্রোক করে হাসপাতালে, বাড়ি তো ফাঁকা। তো একটা কাম করতে, প্রতিশোধ আপনারা শান্তি দেওয়ার দায়িত্ব এই মুন্নার। মুন্না বাচ্চা থাকতে আপনার অশান্তি কিসের? কি করতে হবে আমার কন? এই ফাঁকা বাড়িতে তোর যাইতে যাইয়া ওই শুরু এমন একটা ঘটনা ঘটে দিবি যাতে সারা জীবন কাঁদবো, ওই কাঁদতেই থাকবো। তাইলে কাকা আপনি বাড়ি গিয়া নাকে তাল দিয়ে ঘুমান। আমি মুন্না এমন ঘটনা ঘটামো ওই সুরভির চোখের পানি দিয়ে আপনি গোসল করতে পারবেন। আমি ইস্কান্দার মির্জা, আমি রাইতের দিন করতে পারি, আমার দিনের রাত। তুই শুরুলি আমার গায়ে তোমার ঝড়। কে তুই? তুই তুই আমি কি করতেছিস? আই তুমি কে বানাইছে? বাস কে বানাইছে? আমারে লতিফ চেয়ারম্যান বানাইছে।